আসসালামু আলাইকুম। আপনারা আমার মিনি কিচেনের ভিডিও যে এতটা পছন্দ করবেন আমি কিন্তু ভাবতেই পারি নাই। তো আমি তো অনেক খুশি আপনারা আমার ভিডিওতে এত সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন। আমার কাজ করার আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো একটু পরে আমি আবার মিনি কিচেনে রান্না শুরু করব। আর তার জন্য আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে দিচ্ছি আরকি, একটু কাদা মাটি দিয়ে মুছে দিচ্ছি। তো প্রতিদিনই পরিষ্কার করি। আজকে আর চুলাটা লেপবো না, চুলাটা লেপলে জাল জ্বালাতে সমস্যা হবে। এইজন্য চুলাটা বাদ রেখে চারদিকে পরিষ্কার করে লেপে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে না রান্না করতেই অনেক বেশি ভালো লাগে। গত 2 দিন ধরে একদমই কোনো কাজে মন বসতেছিল না, একটু ব্যস্ত ছিলাম। কিন্তু আজকে দেখলাম যে না, আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন, আপনাদের সাথে আর ভিডিও শেয়ার না করে থাকতে পারতেছি না। তো মিনি কিচেনটা আমি খুব সুন্দর করে লেপে টেপে দিয়েছি আর এখন শুকায় গেছে। আর এখন হচ্ছে আমি একটু গুছগাছ করে নিচ্ছি। তার আগে একটু ঝেড়ে নিলাম, হালকা হালকা একটু ময়লা ছিল, একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে টেরে পরিষ্কার করে এখন গোছগাছ করে নিচ্ছি। তো সব জিনিস নামিয়ে নিয়েছিলাম। আসলে রান্না করার আগে এত বেশি কাজ করতে হয়, অনেক কিছু গোছাইতে হয়। সব কিছু গুছিয়ে রান্নাঘরে আসলে রান্না করতেও যেমন সহজ হয়, আবার দেখা যায় যে দৌড়াদৌড়ি করতে হয় না এত। এরপরে অনেক কিছু আছে যেগুলো মনে থাকে না, আবার একসময় যে আনতে হয়। তবে আমি সবসময় সব কিছু একদম গুছিয়ে টিপটপ করে রান্না করতে পছন্দ করি। আর যেহেতু আপনারা আমার কিচেনের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, এজন্য আমি আরও গোছগাছ করে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর পরিপাটি গোছানো ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, ভিডিওতেও সুন্দর লাগে, কিন্তু সামনে থেকে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগতেছে মিনি কিচেনের ভিডিওগুলো করতে। এত সুন্দর পরিপাটি রান্নাঘর আমি যে নিজের যে রান্নাঘরে রান্না করি, আমার সেই রান্নাঘরটাও এত বেশি সুন্দর না, কিন্তু আমার এই মিনি কিচেনটা এত বেশি সুন্দর। এখানে আমি একদম মন প্রাণ খুলে এসে রান্না করি। রান্নাঘরটা গোছাচ্ছি আর মনে মনে ভাবছি যে আজকে আপনাদের সাথে কি রান্না শেয়ার করব, কি রান্না শেয়ার করা যায়। তো মনে মনেই কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি আর একটু পরেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই যে রান্নাঘরে সুন্দর একটা টিউবওয়েল দেখতেছেন, এটা এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা আমি কোথায় পেয়েছি। আপু, এটা আমার এই খেলনাবাটির সাথেই ছিল, সেখানেই ছিল এই কিউট টিউবওয়েলটা। এই টিউবওয়েলটা সবাই পছন্দ করে, আমার রান্নাঘরে যারা এমনিতেও আসে তারাও সবাই অনেক বেশি পছন্দ করে এই টিউবওয়েলটা। আর আমি কিন্তু ভাত রান্নার জন্য যে পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা গরম হলে তারপরে হচ্ছে আমি চালটা এর মধ্যে দিয়ে দিব। আর এই ফাঁকে আমি চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। তো আমি 2বার খুব ভালো করে কষলে চালটা ধুয়ে নিলাম। আর এখন দেখি পানিটা গরম হয়েছে কিনা। তো পানিতে একদম ফুটকুনি ফুটকুনি উঠে গেছে, গরম হয়ে গেছে আর কি। এখন চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। দেখা যায় যে পানিটা গরম করার পরে চালটা দিলে ভাতটা রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতটা হচ্ছে, আর আজকে কিন্তু আমার জালটা খুব সমস্যা করতেছিল, বুঝলাম না, একদম নিভে যাচ্ছিল, বারবার জ্বালিয়ে দিচ্ছিলাম আবার নিভে যাচ্ছিল, এভাবে করে ভিডিও করেছি, অনেক কষ্ট হয়েছে আর কি। তো দেখতে তো ভালোই লাগে, মনে হয় যে কত আরাম রান্না করতে, কিন্তু রান্না করতে যে কি একটা প্যারা, যারা মিনি কিচেন করে তারাই জানে। চাল ধোয়ার যে অবশিষ্ট পানিটা ছিল, মানে চাল ধোয়ার পর যে পানিটা, ওইটা আমি আমার গাছে দিয়ে দিলাম। এমনিতেও কিন্তু চাল ধোয়া পানি আমি আমার সব গাছে দিয়ে দেই। গাছে চাল ধোয়া পানি দিলে না গাছের জন্য এটা অনেক বেশি উপকারী। তো আজকে আমার জালটা ভীষণ জ্বালাচ্ছিল, খুবই জ্বালাচ্ছিল, নিভে যাচ্ছিল বারবার। তো ভাতটা হতে অনেক বেশি সময় লাগছে আজকে। আর ভাতটা হতে হতে এদিক দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করব, মলা মাছ। তো মনেই ছিল না ক্যামেরাটা অন করতে, কারণ এত বেশি জালটা জ্বালাচ্ছিলাম, বারবার নিভে যাচ্ছিল, আবার জ্বালাচ্ছিলাম এরকম করে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা মারগালতে দিয়ে দিলাম। আর এই যে তরকারিটা আমি চুলায় বসে একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু হালকা করে মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচা মরিচটাই বেশি দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখেন আবারও জালটা কিন্তু নিভে গেছে, বারবার এরকম করে জ্বালাচ্ছিলাম। তবে এভাবে জ্বলতে জ্বলতে শেষের দিকে অনেক জ্বলেছে। তো এর কারণটা হচ্ছে আমি বুঝতে পারছি চুলাটা আমার খোলা ছিল, চুলাটা হয়তো আমার ঢেকে রাখা দরকার ছিল, এই জন্য হয়তো এরকম হয়েছে। তো এই যে তরকারিটা কিন্তু প্রায় হওয়ার পথে। আর ঝোলটা আমি একবারে শুকাবো না, একটু চ্যাপচাপা ঝোল রাখবো, একটু চ্যাপচাপা ঝোল রাখলে আমার খেতে ভালো লাগে। তো এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর এখন তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। তো ঝোল রেখেছি হালকা পাতলা, হালকা না একটু বেশি পরিমাণে আছে, যেহেতু আজকে জালটা এত বেশি জ্বালা ছিল এই জন্য আর ধৈর্য গোলালো না, তাড়াতাড়ি নামিয়ে নিলাম। আর এখন দেখেন জালটা কীরকম বেশি জ্বলছে, এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিমাণে জ্বলছে। তো এখন আমি তরকারিটা ঢেলে তারপর হচ্ছে শাকটা বসাবো। আর শাকটা আমি নতুন আরেকটা পাতিলে দিলাম, যেহেতু এই পাতিলটা ভিতরটা মাখিয়ে গেছে ঝোলে। তো এখন আমি নতুন আরেকটা পাতিলে হচ্ছে লাউ শাক দিয়ে দিলাম। আর লাউ শাকের মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দিব, আর ছোট একটা মরিচ দিয়ে দিয়েছি। শাক ভাজতে তেমন কিছুই লাগে না, আমরা শাক ভাজায় সাধারণত পেঁয়াজ দিই না, একমাত্র হচ্ছে ওই যে পাট শাকটাই হচ্ছে বেশি করে পেঁয়াজ দিই, তাছাড়া অন্যান্য আর শাকে পেঁয়াজ দিই না, লবণ দিই, মরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে রসুন দিয়ে বাগার দিই। তো এই শাকটা তাই করব। তো এখন শাকটাকে
শাকটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব, পানিটা শুকিয়ে নেব আর কি, নাড়াচাড়া করে। অল্প একটু শাক তো পাতিলটা বারবার কাত হয়ে যাচ্ছিলো, এই জন্য ধরে ধরেই নেড়ে দিচ্ছিলাম। তো শাকের পানি প্রায়ই শুকায় গেছে, আর এখন কিন্তু জালটা এত বেশি জ্বলছিল যে আমার শাকটা খুব তাড়াতাড়ি হয়েছে, মানে শাকের পানিটা এত দ্রুত শুকাইছে আর জালটা এখন একদম দাউ দাউ করে জ্বলছিল। তো পানি যেহেতু শুকাই গেছে, এখন আমি একটু করে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। তো রসুনটা আমি ভালো করে ভাজা ভাজা করব, একটু কালারটা যখন চেঞ্জ হবে আর কি, একটু বাদামি বাদামি কালার হলে আমি শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ভালো করে নেড়ে টেড়ে এখন আমি রসুনটা কিন্তু একদম বাদামি বাদামি হওয়ার পরে আমি শাকটা বাগার দিয়ে দিয়েছি। আর এখন দেখেন আমার রান্নাও শেষ আর আমার জালটা আরও বেশি জ্বলছে। মনে হচ্ছে যে এখন আমি আরও কিছু রান্না করি, কিন্তু আজকে যেহেতু এটুকুই রান্না থাকবে আর এখন আর রান্না করব না। তো এখন জালটা জ্বলুক নিজের মতো, এটাকে এখন আমার পানি দিয়ে নিভিয়ে দিতে হবে। তো এই যে ভাতটা কিন্তু আমার একদম ঝরঝরে সুন্দর একটা ভাত হয়েছে। তো ভাতটা উঠিয়ে নিলাম আর এখন আমি ভাতটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো আমার মিনি কিচেনের এই সাদামাটা রান্নাবাড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।